ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। মাইনর বাংলার মডেল কোশ্চেন পেপারের সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা তোমাদের জন্য 3টা মডেল কোশ্চেন পেপার তৈরি করেছি। তার মধ্যে প্রথম ক্লাসটা প্রথম যে মডেল কোশ্চেন পেপার সেটা কিন্তু ইতিমধ্যেই আলোচনা করেছি, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলো ছিল। তো ওই ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো টোটাল 3টা সেট পাবে। প্রথম সেট আলোচনা করা হয়ে গিয়েছে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা সিলেবাস সম্পর্কে জানো না, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমাদের সিলেবাসের যে টাইটেল, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ, এখানে আমাদের সিলেবাসের প্রত্যেকটা খণ্ডকে কিন্তু লেখা রয়েছে। তো যাই হোক, প্রথম ক্লাসটা করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। আমরা সরাসরি মডেল কোশ্চেন পেপারের দ্বিতীয় ক্লাসে প্রবেশ করব, অর্থাৎ দ্বিতীয় ক্লাসেও আমরা অতি গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো আলোচনা করব। তো মডেল কোশ্চেন পেপার দ্বিতীয়তে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখানে 5 নম্বর লেখা আছে, এখানে 6 মার্ক, তোমরা একটু কারেকশন করে লিখে দিবে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রধান বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মধ্যযুগের বৈশিষ্ট্য জানতে চাইতে পারে, তো প্রশ্নগুলো সেভাবেই পড়বে, ঠিক আছে। এখানে প্রাচীন যুগ লেখা আছে, প্রাচীন যুগটা তো পড়বেই, সেই সঙ্গে মধ্যযুগটাও কিন্তু ভালো করে পড়বে। চর্যাপদের ধ্যান ও যোগ সাধনার বৈশিষ্ট্য, মধ্যযুগে মুসলিম শাসনের সাহিত্যিক প্রভাব, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধাকৃষ্ণ ভাবের বিশেষত্ব, অনুবাদ সাহিত্য কীভাবে রাজশক্তি ও ধর্মশক্তির প্রভাবে বিকশিত হয়, বৈষ্ণব পদাবলিতে মান অভিমান প্রসঙ্গের গুরুত্ব লিখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো 6 নম্বরের প্রশ্ন। নেক্সট, শান্ত পদাবলিতে মাতৃভাবের প্রকাশ কিভাবে হয়েছে, চর্যাপদের রচয়িতা কারা, তাদের পরিচয় লিখো। প্রাচীন বাংলার অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য, মধ্যযুগীয় বাংলা ভাষার রূপান্তরের কারণসমূহ উল্লেখ করো। ব্রাহ্মণ্যবাদ ও বৌদ্ধ ধর্মের সংঘাত সাহিত্যকে কীভাবে প্রভাবিত করেছে, বৈষ্ণব পদাবলীর শ্রেণীবিভাগ, শ্রীকৃষ্ণ কীর্তনকে কেন আদি মঙ্গল কাব্যের পূর্বসূরি বলা হয়, অনুবাদ সাহিত্যের ভাষার বৈশিষ্ট্য, শান্ত পদাবলীর কাব্য গঠন ও ছন্দের বৈশিষ্ট্য লিখো। এবার এখান থেকে 10 নম্বরের যে প্রশ্ন পড়তে হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। চর্যাপদকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয়, কেন বিশ্লেষণ করো। দেখো, 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার 6 মার্কের জন্য জানতে চাইতে পারে, আর 6 নম্বরের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে 3 নম্বরের প্রশ্নে জানতে চাইতে পারে। তো প্রশ্নগুলোকে রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে জানতে চাইবে সেভাবে উত্তরগুলো লিখে দেবে। মধ্যযুগে বাংলার ধর্মীয় জাগরণ সাহিত্যকে কিভাবে নতুন দিগন্ত দেয় তা আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তনের সামাজিক সাংস্কৃতিক গুরুত্ব, বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের বয়ানুগত বিকাশ ও অনুবাদ অবদান, ঠিক আছে। বৈষ্ণব পদাবলীর কাব্যধারা, রস ব্যঞ্জনা ও ভাষার বৈশিষ্ট্য, শান্ত পদাবলীর ভাব প্রকৃতি, রচয়িতা ও ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রাচীন ও মধ্য বাংলার সামাজিক কাঠামো সাহিত্যের রূপ বদলে কী ভূমিকা রাখে, চর্যাপদের রূপকধর্মী ভাষা ও প্রতীকী কৌশল বিশ্লেষণ করো। শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলীর মধ্যে ভাবরসের তুলনামূলক আলোচনা, মধ্যযুগীয় বাংলার সাহিত্য ভাষা গঠনে মুসলিম শাসনের ভূমিকা লিখো। এই কয়েকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করবে। আমরা খুব দ্রুত এই সিরিজের মডেল কোশ্চেনের যে তৃতীয় সেট, সেই তৃতীয় সেট সম্পর্কে তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো খুব ভালো হবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরের ক্লাস খুব দ্রুত পেয়ে যাও। আবারও বলছি, 3টা মডেল সেট রয়েছে, ইতিমধ্যে প্রথম আলোচনা করা হয়ে গিয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। আজকে আমরা দ্বিতীয় সেট আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা তৃতীয় সেট সম্পর্কে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে।